গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি সানডের লাঞ্চ নিয়ে। কি আছে দেখো, আছে হচ্ছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, মাছ ভাজা, মুসুর ডাল আর মৌরলা মাছের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ। এইটাও আছে একই সেম, আর সাথে অবশ্যই স্যালাড। দেখতে পাচ্ছ, আজকে সানডে লাঞ্চ পুরো জমে ক্ষীর একেবারে। চলো খেয়ে নিই। চলে এসেছি হ্যাপি সানডে মাছের পেটি। মাছ ভাজা, চলো দেখে নিয়েছো কি কি আছে, খাওয়াটা শুরু করি। তার আগে যেটা করবো, এই জলটা এদিকে নাও, না হলে না দেখা যাবে না খাওয়াটা। আর এইখানে লেবুটা এখনো ভালো রস আছে, বুঝেছো? সানডে সকাল থেকে শুরু করে যেভাবে আমরা 6 দিনের কাজ পেন্ডিং পড়ে থাকে, সেটা কিভাবে কাজগুলো সারা হলো, তার মধ্যে এই 3টে আইটেম করা হয়েছে। রান্নার মধ্যেখানেও গ্যাস যিনি সারেন, তার কি মেকানিক, উনি এসেও মোটামুটি আধ ঘন্টা হবে নাকি, আধ ঘন্টার কাজ সারার পরও রান্নাটা ফুলফিল হলো। এখন বাজে আপাতত ঘড়িতে মানে 2:40। তো যাই হোক, চলো খাবারটা সেরে নিই। চলো সেরে নিই। যাচ্ছে তো ডালটা তোমায় বেশি করে দিয়েছি, ডালটা তুমি একটু বেশি করে খেও, হ্যাঁ? তাতে এমনি খেতে হয়, এমনি খেও। আমিও খাবো, পুরো ডাল হাতে মুখে খাবো না। এরপরে শুরু হবে টক ডাল খাবার পালা। বাড়িতে বসলে কি হয় বলো তো, সুন্দর করে বাড়িতে যখন খাই, সুন্দর করে স্যালাড ফ্যালাড নিয়ে খাওয়া যায়। আর ইয়েতে তো সেটা হয় না, অফিসে বসে তো আর সেটা হয় না। একদমই তাই। পেঁয়াজ আমি অল্প একটু নিলাম, টমেটো আর শসা নিয়ে নিচ্ছি। দিনের শেষে যখন ঘরে ফেরা যায় না, মানে মন একটা আলাদা ফিলিংস হয় যে ঘরে ফিরছি। সেই ঘরটা যদি ঘরের মতো হয়, সেই ঘরটা যদি অবশ্যই ঘরের মতো হয়। অনেকদিন পরে ভালো শসা পাওয়া গেছে। অনেকদিন পর মনের মতো শসা পেয়েছি। দেখো, শুকনো লঙ্কা তো আমরা খাই না, কিন্তু ডালের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে যে একটা সুন্দর গন্ধ। মাছ ভাজার কথা ভুলে যেও না স্যালাড খেতে খেতে। আমি চিন্তা করছি গরমকালের কথা, সেই প্যাচ প্যাচে গরম, ঘাম, যেটা আমি একেবারে সহ্য করতে পারি না।
মনীষী বললো শুনবে না, কি বলবো? বসে বরফ করে দিলে না বৌদি, আর পারি না একবেলা কাজ করি। সত্যিই তাই। ফ্লিপকার্টে যে ডেলিভারি, খুব ভালো রিলেশন আমাদের সাথে। আমাকে খুব দাঁড়া দাঁড়া করে। ওকে তাই বললাম তোমাকে দিতে আসতে হবে না, তুমি নিজের কাছে রেখে দিও। একবারে রোববারে হ্যাঁ, রোববারে দেবে বা রাত্রিবেলা যখন বাড়ি ফিরবে এখান থেকে কাজ দিয়ে যাও, দিয়ে চলে যাও। সত্যি রোদে ঘুরে ঘুরে যারা কাজ করে, জোম্যাটো, সুইগি, এখন ব্লিঙ্কিট, তারপরে ব্লিঙ্কিট, তারপরে বিশেষ করে পেপারটা তো ভোর ভোর চলে আসে, কিন্তু এদের কাজগুলো হচ্ছে একদম আপ টু রাত অবধি। বিশেষ করে জোম্যাটো, সুইগি। সেদিন দেখছিল এই যে আমরা যখন ভগৎ সিং এর সিগনালে দাঁড়িয়ে আছি, কত বয়স্ক একজন মানুষ ব্লিঙ্কিট, পিঠের থেকে ব্যাগটা খুলে পড়ে যাচ্ছে, কি কষ্ট লাগছিল দেখে। পেটের জন্য সবাই দৌড়ায়, সেটাই ভাবি। রাস্তায় অনেক কত কিছু দেখা যায়। কালকে আমার থেকে ছেলেটার কম বয়স, আর অনেক লম্বা ছেলেটা, আমাদের মেট্রো বাজারের সামনে সিটি সেন্টারে, সেই ছেঁড়া একটা জামা, পায়জামা পরে, চেনা তোমার? না দাড়ি বাড়ি উঠে একদম, মানে একটু পাগল টাইপের আর কি। আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, মেট্রো বাজার না জাংশন, মেট্রো বাজার, স্মার্ট বাজার। স্মার্ট বাজার নিয়ে ওই দোকানটা থেকে একটা বিস্কুট ইয়েছে, 5 টাকার একটা বিস্কুট চাইছে। যে দোকানদার তো এমনিতে দোকানদাররা সকাল থেকে অনেক রকম বাচ্চা, বুড়ো বুড়ি ভিক্ষা চাইতে আসে, ও আর কি একটু ইতস্তত বোধ করছিল, কারণ একটা এত বড় একটা বিস্কুট 5 টাকা। ছেলেটা বলছে একটা বিস্কুট দাও, একটা বিস্কুট দাও। তখন আমি বললাম যে ওকে একটা বিস্কুট দিয়ে দাও। তা আমি বললাম কটা কটা খাবে, 2টো খাবে? বললো না না একটাই নাও, পয়সা নাই। আমার পয়সার কথা ভাবতে হবে না, তুমি নাও। নিয়ে ওকে দিলাম, ও চলে গেল। এইসব মানুষ হচ্ছে ঈশ্বর। তারপরে ও বলছে বলছে সকাল থেকে এত দিতে দিতে না হাঁপিয়ে যায়। এবার স্বাভাবিক, দোকান চালাবে না, তারপর দোকানে যে সেল না। ভালো একটা কাজ করলে ভালো লাগে। এইসব করে নিজের কাছে নিচে অনেক ইয়ে থাকা যায়। একবার একটা বয়স্ক বুড়ি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকদিন আগে ঘটনা, খেতে পাচ্ছে না, বয়স্ক, চোখে চশমা, দেখতে পারে না। এইসব মানুষগুলোকে ভিক্ষা দিয়ে লাভ আছে। আমাদের আমাদের দুর্গাপুরের জাংশন মলে একজন ঘুরে বেড়ায় জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, লোকের কাছে টাকা চেয়ে বেড়ায়, মানে সবাই অ্যালার্ট থাকে, ওই যে চলে আসছে। তোমার থেকে বড় লোক। স্যার সেদিন একজনের কথা বলছিল, আশিস দা বললো প্রথমে, সারাদিন বিক্রি করে, ওকে কেউ দেয় না, বলে যা কাজ করবে। বুঝলে, স্বাভাবিক, সবাই তো কর্মজীবন না নিয়ে। তারপরে একটা খোলা মতন লোক আছে, তুমি হয়তো দেখেছো, সারাদিন বিক্রি করে।
বলে ভিক্ষেটা শেষ হলে রাত্রি 8:30 9টার সময় হুম, কত টাকা ভিক্ষে উঠলো হুম। অ্যান্ড্রয়েড ফোনের ক্যালকুলেটারে হিসেব করে। বুঝতে পারছো? এই চায়ের দোকানটায় বসে ভারত মানুষ কত রকম জিনিস দেখা যায় দুনিয়াতে। খেয়ে দেখো কেমন হয়েছে, আমার তো ভালো লাগছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর মন লাগবে না তো? না, এটা পিঙ্ক সল্ট। আমরা নুন খাচ্ছি বলে কিছু ভেবো না। পিঙ্ক সল্ট আর খুব সামান্য একটু কাঁচা নুন দেবো না, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। সামান্য নেওয়া হয় যদি প্রয়োজন লাগে। দারুণ হয়েছে। মুখে হাত লেগে আছে। মাছ পড়েছে কত না? হুম, মুখে হাত লেগে আছে। হুম। অনেকে বলে, অনেকে কাটতে হবে বলে ইয়ে খেতে চায় না, ছোট মাছ। আবার কেউ কেউ বলে মোরেলা মাছ কাটলে নাকি তেতো হয়। তেতো দেওয়া আছে। সব কাজেরই কায়দা আছে। সব কাজেরই একটা সিস্টেম আছে, একটা ভালো রাস্তা। আমি কবে নিয়ে গেলাম না? তুমি নিলে বুধবার। বুধবার শিবরাত্রির পরের দিন। ওই তো শিবরাত্রির পরের দিন তো বুধবার ছিল না, বুধবার শিবরাত্রি ছিল, বৃহস্পতিবার নিয়ে এসছো। মোরালা মাছটা আমার কোনো প্ল্যান ছিল না, যেহেতু একটু সাইজটা বড় ওই জন্য নিয়ে নিলাম। নেওয়ার পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে বলছে খেতে খুব ইচ্ছে করে কিন্তু খুব সময় লাগে ছাড়াতে। মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? বুঝলে ওই পুরুষ হুম। বলছে কে ছাড়াবে, সবাই ঘরেও বিরক্ত হয়। তখন মা চালাটাই বলছে কোনো ব্যাপার নাই, এই ঘষছেন তো, ঘষে মাছটা রেখে পেটের দিয়ে এনেকে ঠেলা দেবেন, হুম। দেখবেন মাছটাকে একটু মুখের দিক থেকে লেজের দিকে ঠেলতে হয়, তাহলে ওই যে বেরিয়ে গেল, ব্যাস আর দিতে হবে না। আর ওইটা যদি তুমি মুখের দিক থেকে বার করো খেতে হবে। আমি ওইভাবেই কাটি। মাছটা নিয়ে একটা প্লাস্টিকের উপরে রাখি, এই তো সিঙ্কের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি সেদিন রাত্রিবেলা। মাছটা নিয়ে একটা প্লাস্টিকের উপরে রাখি, তারপরে হাত দিয়ে এরকম করে চিপে ওইটা বেরিয়ে গেল, ওই মাছের যে মাথার যে কামসা দুটো আছে ওইগুলো ফেলে দিই, দিয়ে ঝুড়িতে অন্তত 7 থেকে 8 বার ঘষে ঘষে দিই, সব উঠে গেল। এরকম করে ছাড়াবেন, কোনো ব্যাপারই না। আমাদের ওই বাড়িতে, বাপের বাড়িতে মানে ব্যাপার না ঠিকই, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। ধৈর্যের দরকার। ওকে সারাদিন অফিস করে এসেও আমি ওটা ছাড়িয়েছি দাঁড়িয়ে, ও তো আমাকে এসে বকা দিচ্ছে, বলছে তোমায় বললাম রোববার করবো, আমি ওইভাবে ফ্রিজে রেখে দেবো, রোববার করবো, তার থেকে কেটে কুটে গুছিয়ে রাখি, যে আজকে কত সুবিধা হলো, কাল রাতে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আজ সকালবেলা বের করে ভিজিয়ে দিয়েছিলাম, বাজার যাওয়ার আগে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি। তবে একটা জিনিস, ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তাও তো এখন এঁচড় কেটে বিক্রি করে, হুম।
এই কি বলে কচুর শাক কেটে বিক্রি করে, অর্ধেক লোক তো মোচা লতি এগুলো কাটার ভয়েই খায় না। আরে শিপ্রাই বলছে বলছে কবে মোচা খেয়েছি ভুলে গেছি। আমার এক কলিগ বলছে কবে মোচা খেয়েছি ভুলে গেছি। আমার যখন মানে কাজের বউ ছিল সবসময় থাকতো, ও মোচা কেটে দিয়েছিল, ব্যাস ওই খেয়েছি, আর মোচা খাইনি। আজকে আমি আবার নিয়ে এসেছি ডুমুর, ওটা নিরামিষের দিন করবো। ডুমুরটাও একটা ভালো জিনিস। ইলিশ মাছ, কচুরলতি, মোচা, মৌরলা মাছ, ভালো জিনিস খেতে গেলে কষ্ট করতে হবে। কবে? কালকে রিপোর্ট দেবে বললো না? সুন্দর দিবে আজকে বর্ষা করে দেবে। ব্যাস এই একবেলায় সব সেরে রাখলাম। আমার ভাতও করে রেখেছি, রাত্রে শুধু গরম করো আর খাও। এই মাছটা না ভেজে রান্না করলে খেতে কত প্রবলেম হতো বলো। প্রত্যেকটা মাছ আলাদা করে তার থেকে আবার বেছে খাওয়া, তাই না? আর আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা ভেজেছি। আর সব থেকে ভালো হলো তুমি দেখো মাছের কিন্তু কিছু ফেললে না, তার মানে ক্যালসিয়ামটা গেল শরীরে। ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, কাটা মুন্ডু সব শুদ্ধ খেয়ে নেওয়া হলো। আর ওটা যদি না ভেজে করতাম তাহলে কাটাটা ফেলতে হতো, পেটের কাটা ফেলতে হতো, মুন্ডুটা ফেলতে হতো, তাই না? ফাস্টিং আর পিপিতে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ওটা ঢুকলো, তাই তো। ওই তো ডুমুরটা খাওয়াবো, ওই রক্তটা হয়ে যাবে। অবশ্যই। চলো, দারুণ খেলাম, সানডে একদম পুরো জমে গেল। মানে এরকম এত সুন্দর খাওয়া, কোনো রিচ নয়, টাইমটা ভালো স্পেন্ড হলো, তোমাদের সঙ্গে গল্প করলাম। সব ডালটা বাকি আছে। চলো তাহলে আজকের মতো আবার আসবো মানে রবিবার আসবো। শনিবার করবো শুট, রবিবার তোমরা পাবে। আজকে রবিবার করলাম, এটা তোমরা কালকে পাবে, সোমবার পাবে। চলো টাটা। টাটা।